शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লগগেট মেরামতির পরও জল পাননি দুর্গাপুরের বিধাননগর হাউজিং এর বাসিন্দারা। প্রতিবাদে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হলেন তারা। বাসিন্দাদের অবরোধে সামিল স্থানীয় বিজেপি নেতার সাথে বিবাদে জড়ালেন 25 নম্বর ওয়ার্ডের পুরপিতা। পুলিশ পৌঁছে স্বাভাবিক করল পরিস্থিতি। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে আসানসোলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার সমাবেশের আয়োজিত ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। বিভিন্ন দল থেকে আসা বেশ কয়েকজন যুবক এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়ে কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারির গলায়। দেশ ও বাংলার মৃত্যু ঘণ্টা খোদ প্রধানমন্ত্রী নিজেই বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন তিনি। দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ গাঁজা, মদ ও মাদকজাত দ্রব্যের 3টি গোপন ডেরায় হানা দিল প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। উদ্ধার অবৈধ মদ, গাঁজা, মাদকজাত দ্রব্য। আটক 1। বেনাচিতি বাজারে বেআইনিভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালালেন পুলিশ কর্মীরা, সচেতন করলেন বাজারে আগতদের। পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা ফুটবল ময়দানে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার সমাবেশের আয়োজন। ধিক্কার সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে ইসিএল এর জমিতে দীর্ঘদিন বসবাসকারীদের অধিকার আদায় পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আসানসোল পৌর নিগমের কমিশনার খুরশিদ আলী কাদরি এমডি ও ইঞ্জিনিয়ারিং দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক সারলেন। ট্রেড লাইসেন্স, সম্পত্তি কর সহ বিভিন্ন কাজের সমীক্ষা করা হলো এদিনের আয়োজিত বৈঠকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স বানানো, সম্পত্তি কর দেওয়ার বিষয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিলেন কমিশনার। আসানসোলের বড়াকরে এলসি মোড়ের কাছে মিনিবাসে ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধে সামিল হলেন। থানায় বৈঠক ডেকে অভিযুক্ত মিনিবাস চালককে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের আশ্বাস মেলার পরই স্বাভাবিক হলো পরিস্থিতি। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেস ও বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন ছিল সভার। এদিনের সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সহ অন্যান্যরা। লগগেট মেরামতির পরও জল নেই, এই দাবিতে দুর্গাপুরের বিধাননগর হাউজিং এর বাসিন্দারা ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হলেন। বাসিন্দাদের সাথে অবস্থান বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি নেতা দেবাশিস রায়। ঘটনাস্থলে পুরপিতা পৌঁছলে বিজেপি নেতার সাথে বাধে বিবাদ। ঘটনা ঘিরে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লগগেট মেরামতির পরও জল নেই এলাকায়। এই দাবিতে দুর্গাপুরের বিধাননগরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বিধাননগর হাউজিং কলোনির বাসিন্দারা। এলাকাবাসীদের বিক্ষোভে সামিল হন স্থানীয় বিজেপি নেতা দেবাশিস রায়। এলাকাবাসীদের সাথে তিনিও অবরোধে বসে পড়েন। বাসিন্দাদের রাস্তা থেকে ওঠাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরই মাঝে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের পুরপিতা দীপঙ্কর লাহা। দীপঙ্কর বাবু বিজেপি নেতা দেবাশিস রায়কে প্রশ্ন তোলেন, আপনি কে?
বিধাননগর হাউজিং এর বাসিন্দা না হয়ে কেন আপনি এই অবরোধে সামিল হয়েছেন, এই প্রশ্ন তুলে নগর নিগমের পুরপিতা দীপঙ্কর লাহা সরাসরি ওই বিজেপি নেতাকে বলেন রাজনীতি না করে এলাকা ছেড়ে চলে যেতে। সময়সীমাও বেঁধে দেন তিনি। এরপরই শুরু হয় পুরপিতার সাথে ওই বিজেপি নেতার ধস্তাধস্তি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কোনো ক্রমে সামাল দেয় পরিস্থিতি। সবাই বলছে আপনি সবাই 5 মিনিট টাইম দিলাম এখান থেকে চলে থাকবো। তোমাকে বলছি না বিধাননগর বাসী যারা বাসী চলো এখান থেকে আমি 5 মিনিট টাইম দিলাম আমি টাইম দিচ্ছি না। এখানে নোংরামি করতে আসছেন, কিচ্ছু করেন এখানে নোংরামি করতে আসছেন, বিধাননগর এখানে বসবে এখন বিধাননগর হাউজিং এর জলের সমস্যাটা দীর্ঘদিনের আছে। আমি নিজে একজন বিধাননগরের বাসিন্দা। স্বাভাবিকভাবে জলের সমস্যা হলে আমিও এফেক্টেড হব। বিধাননগরবাসীও দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে জলসংকট যত তাড়াতাড়ি মিটে যায় এটা আমরা সবাই কামনা করি। এইটার মধ্যে কোনো নোংরা রাজনীতি আমরা পছন্দ করছি না। কিন্তু সকালবেলায় আমাদের জল দপ্তরের যিনি এমআইসি আছেন আমাকে ফোন করলেন মাননীয় পবিত্র চট্টোপাধ্যায় মহাশয়, যে দীপু যাও দেখো বিধাননগরে গিয়ে রাস্তা অবরোধ হয়েছে, নোংরামি চলছে, আমরা জল দপ্তরের তরফ থেকে চেষ্টা চালাচ্ছি, তুমি যাও সমস্যাটা কি হয়েছে দেখো। আমি এখানে এসে যেটা দেখলাম, বিজেপি পার্টির কিছু তথাকথিত কয়েকটি ফ্যামিলি 4-5টা আর বাইরে থেকে দক্ষিণপল্লী থেকে অমরাবতী থেকে কিছু লোক নিয়ে এসে পথ অবরোধ করেছে। বিধাননগরের স্বাভাবিক উত্তেজিত জনতা এখন জল পায়নি দীর্ঘদিন, তারাও এটার সাথে মানে ভুলবশত ঢুকে গেছিল। আমি এসে যখন এখানে দেখলাম এরকম নোংরামি চলছে, এটা বরদাস্ত করা যায় না। জল নিয়ে নোংরা রাজনীতি বরদাস্ত করা যায় না। এটা আমাদের দলের ছেলেরা সকলে ছিল এবং বিধাননগরবাসীরাও সবাই মিলে প্রতিরোধ করে এবং এখন জলের মানে ছাড়া শুরু হয়ে গেছে মোটামুটি খুব তাড়াতাড়ি। বিজেপিকে এটাকে নিয়ে নোংরা রাজনীতি করতে এসেছিলেন দেবাশিস বাবু যিনি এসেছিলেন। হ্যাঁ উনি এসেছিলেন এবং কিছু বাইরের ছেলেও এসেছিল নোংরা রাজনীতি করতে। তো আমরা চাই না যে বাইরের ছেলে ঢুকাতে, কেন বাইরের ছেলে আমরা ঢুকিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। তো বিধাননগর শান্ত পরিবেশ। এদিকে যতক্ষণ না এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ এলাকার বাসিন্দারা রাস্তা থেকে উঠবেন না বলেও সাফ জানিয়ে দেন এদিন। শুধুমাত্র লকগেট বিপর্যয়ের জন্য নয়, বছরভরই পানীয় জলের সমস্যা থাকে ওই এলাকায়, এমনটাই জানালেন ওই এলাকার বাসিন্দা এক ব্যক্তি। জলের সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস আজকে প্রশাসনকে এখানে দিয়ে যেতে হবে। প্রতিদিন বিধাননগরে প্রতিদিন জল সাপ্লাই নিয়ে সমস্যা হয়। এদের বক্তব্য নাকি পাম্প হাউস থেকে প্রপার যতটা পরিমাণ জলের দরকার এখানে নাকি সাফিসিয়েন্ট জলটা এখানে নাকি সাপ্লাই আসে না। এদের ভাল্বম্যানদের সময়ে ডিউটি করে না, এরা ইচ্ছা মতো টাইমে ডিউটি করে। কোনোদিন সকাল 6টায় জল দেয়, কোনোদিন ভোর 4টায় জল দেয়, কোনোদিন সকালে নিজেদের গাছগুলিতে করে যায়। তারপর এখানে কোনো রকম কোনো সিস্টেমেটিক ওয়েতে জল দেওয়ার কোনো সিস্টেম নেই। এই ঘটনার জেরে সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ পর পুলিশ স্বাভাবিক করে পরিস্থিতি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাংলার প্রতি বঞ্চনা ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে আসানসোল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। এই ধিক্কার সমাবেশের মাধ্যমে বিভিন্ন বিরোধী দল থেকে বেশ কিছু যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার আসানসোলে কেন্দ্রীয় বিজেপি সরকারের বাঞ্ছনার প্রতিবাদে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভার মাধ্যমে বিভিন্ন বিরোধী দল থেকে বেশ কিছু যুবক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এই জনসভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রূপেশ যাদব, আসানসোল পৌর নিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, অমরনাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সম্পাদক বি সিদ্ধাসন দাসু সহ অন্যান্যরা। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জানান, মোদিজি যে আচ্ছে দিন আসার প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন তা এখনো পূরণ হয়নি। কবে আসবে আচ্ছে দিন মোদিজি? এই নিয়ে মোদিজিকে কটাক্ষ করলে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 6 বছর আচ্ছে দিন আসেনি তো একটা লোক হাত তুলে বলুন আচ্ছে দিন এসছে? আসেনি। लेकिन अच्छे दिन लाना है, अच्छे दिन आनते হবে।
সেদিন কবে আসবে? যেদিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর গদির থেকে নামিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রী করে দেব, সেই দিনই ভারতবর্ষের সেদিন আসবে। আর নরেন্দ্র মোদীকে হাঁটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে গেলে প্রথম যে সবক তাদেরকে শেখাতে হবে 2021-এ আমাদের 2011-তে 210টা এমএলএ জিতেছিল সারা পশ্চিমবঙ্গে, 2021-এ 250 পার করে দিতে হবে। 250-র বেশি বিধায়ক তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মজবুত করে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসাতে হবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি অমিত শাহের বঙ্গ সফর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেঁধলেন। বাংলার মানুষকে ভয় দেখাতে তিনি এসেছিলেন বলে মন্তব্য করলেন জিতেন্দ্র তিওয়ারি। করোনা ঠেকাতে মোদির ঘণ্টা বাজানোর বিষয়টি নিয়েও কটাক্ষের সুর শোনা গেল জিতেন্দ্র তিওয়ারির গলায়। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আসানসোলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন ছিল। আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং সহ অন্যান্যরা। আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে কটাক্ষের সুরে বেঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, তিনি বাংলার মানুষকে ভয় দেখাতে বঙ্গ সফরে এসেছিলেন। যেখানে পাকিস্তান ও চীনকে ভয় দেখানো দরকার, সেই জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল কিছুই করতে পারছে না বলে দাবি করলেন তিনি। এমনকি বাংলাতেও তারা কিছু করতে পারবে না বলেও জানালেন জিতেন্দ্র তিওয়ারি। ভয় দেখাচ্ছে, বাংলা এসে সবাইকে ভয় দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম নাকি আপনি খুব স্ট্রিক্ট হোম মিনিস্টার, আপনাকে পাকিস্তান ভয় পাবে, কিন্তু পাকিস্তান আপনাকে ভয় পাচ্ছে। আমরা ভেবেছিলাম চাইনা আপনাকে ভয় পাবে, চাইনা আপনাকে ভয় পাচ্ছে না। যাদের ভয় দেখানো উচিত, পাকিস্তান, চাইনা, যারা আমাদের চোখের দিকে, আমাদের দেশের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, তাদেরকে আপনি ভয় দেখাতে পারছেন। আপনার যত শক্তি, আপনি বেঙ্গলের মানুষকে আপনি ভয় দেখাচ্ছেন। কিন্তু বাংলার মাটির সম্পর্কে যারা জানে, বাংলার ইতিহাস যারা বোঝে, বাংলার ভূগোল যারা বোঝে, বাংলার কালচার যারা বোঝে, তারা জানে যে বাংলার মানুষকে আর যাই হোক ভয় দেখিয়ে দমানো যাবে না। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে জিতেন্দ্র তিওয়ারি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ও তার দল বাংলার সংস্কৃতি ও সভ্যতা জানেন না। তাই এখানে তারা বলেন যে দিদির মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। আসলে পুরো দেশের মৃত্যু ঘণ্টা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বাজিয়ে দিয়েছেন, যখন তিনি বিদেশ থেকে করোনা ভাইরাস নিয়ে এসে করোনা ঠেকাতে দেশবাসীকে ঘণ্টা বাজানোর উপদেশ দিয়েছিলেন। বিদেশ থেকে করোনা আমদানি করে আনাটাই ছিল আসল মৃত্যু ঘণ্টা। ভারতবর্ষের সেদিনই মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছিল বলে মন্তব্য করলেন তিনি। বাংলার মানুষেরও আসল মৃত্যু ঘণ্টা সেদিনই বেজে যায় বলে এদিন জানালেন জিতেন্দ্র তিওয়ারি। বেঙ্গলে এসে আপনি মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলেন, বললেন মৃত্যু ঘন্টা বাজিয়ে দিলাম। আরে মৃত্যু ঘন্টা তো সেদিন বাজিয়ে দিলেন আপনি। করোনার সময় প্রধানমন্ত্রীজি আমাদেরকে যে ঘন্টা বাজানো করলেন, সেটাই তো মৃত্যু ঘন্টা ছিল। বিদেশ থেকে করোনা আমদানি করে এরোপ্লেনে চড়িয়ে করোনা ভাইরাস নিয়ে এলেন এবং আমাদেরকে বললেন ঘন্টা বাজান। আমরা সেদিন বুঝতে পারিনি ওটাই আসল মৃত্যু ঘন্টা ছিল ভারতবর্ষের, ওটাই আসল মৃত্যু ঘন্টা ছিল বাংলার মানুষের জন্য, ওটাই আসল মৃত্যু ঘণ্টা ছিল সমগ্র পৃথিবীর জন্য। এবং সেই মৃত্যু ঘণ্টা অলরেডি মোটা ভাই আপনার যিনি নেতা, দেশের প্রধানমন্ত্রী, তিনি অলরেডি বাজিয়ে দিয়েছেন। এবং ওই মৃত্যু ঘণ্টার ফলে কত লোকের যে মৃত্যু হয়েছে সেটা আমরা কেউ হিসাব রাখতে, এখনো প্রত্যেক দিন মৃত্যু হচ্ছে। সেই মৃত্যু ঘণ্টা সেদিন যদি না বাজাতেন এবং এরোপ্লেনে যদি করোনা না আনতেন, তাহলে আমরা এই মৃত্যু লীলা হয়তো দেখতাম না, মানুষকে রক্ষা করা যেত। মৃত্যু ঘণ্টা তো আপনি সেদিনই বাজিয়ে দিলেন যেদিন পরিযায়ী শ্রমিকদেরকে কোনো আগাম কোনো কি বলবো ব্যবস্থা না করে হঠাৎ করে বলে দেওয়া হলো কাল থেকে কেউ কোথাও যেতে পারবে, লকডাউন হয়ে গেল, তারা নিজের ঘরে রয়ে গেল। এবং পরে যখন করোনা ছড়িয়ে পড়লো তখন তাদেরকে বলে দেওয়া হলো যাও, তুমি যেখানে যাবে যাও। যাওয়ার কোনো ব্যবস্থা নেই, গাড়ির ব্যবস্থা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা হেঁটে হেঁটে কেউ বিভিন্ন জায়গায় গেল, অনেকে মারা গেল। মৃত্যু ঘণ্টা তো সেদিন আপনি বাঁচিয়ে দিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে জিতেন্দ্র তিওয়ারি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই দিদি বলেন, ফলে দিদি ও ভাইয়ের মধ্যে কি সম্পর্ক থাকে তা অমিত শাহের জানা উচিত। যদিও অমিতজি দিদির মৃত্যু ঘণ্টা বাজানোর কথা বলছেন, কিন্তু দিদি কখনো কারোর ক্ষতি বা অনিষ্ট করতে চান না এবং সবার ভালো হোক সেটাই বরাবর চেয়ে এসেছেন দিদি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি।
सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসের যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Issuing of admission form for the academic session 2021 to 2022 for classes LKG and UKG shall commence from 9th November 2020 through online RLJDMC DAV psraniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605, 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 90516245545 from 8 AM to 2 PM on all working days. দুর্গাপুরের প্রান্তিক এলাকায় অবৈধ গাঁজা, মদ ও মাদকজাত দ্রব্যের ব্যবসা দীর্ঘদিন ধরে চলছিল বলে অভিযোগ। প্রান্তিক ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করল অবৈধ মদ, গাঁজা ও মাদকজাত দ্রব্য। ঘটনায় আটক এক। অন্যদিকে দুর্গাপুরের প্রান্তিক ফাঁড়ির পুলিশ কর্মীরা বেনাচিতি বাজারে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে অভিযান চালালেন, সচেতন করলেন আমজনতাকে। দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় অবৈধ গাঁজা ও মদের ব্যবসা দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ। শনিবার প্রান্তিকা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। অবৈধ গাঁজা ও মদের 3টি গোপন ডেরায় হানা দেয়। উদ্ধার হয় গাঁজা ও মাদকজাত দ্রব্য। বেআইনি গাঁজা, মদ ও মাদকজাত দ্রব্য মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা, মদ ও মাদক পাচারের পেছনে বড় কোনো চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে দুর্গাপুরের বেনাচিতি বাজারে রাস্তার ওপর বেআইনিভাবে গাড়ি পার্কিং করছে বাজারে আগত ক্রেতারা, এমনটাই বারংবার অভিযোগ উঠে আসছে। এর ফলে বাজারের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে, যার জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাজারে আসা মানুষজন ও দোকানদারদের। এছাড়া বাজারের মধ্যে রাস্তার ওপর অনেক ছোট দোকানদার তাদের পসরা সাজিয়ে বসায়, ভিড় বাড়ছে, সৃষ্টি হচ্ছে যানজটের। শনিবার দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়ির পুলিশ কর্মীরা বেনাচিতি বাজারে এসে দোকানদার সহ রাস্তার ওপরে বাইক পার্কিং করা মানুষজনদের সচেতন করলেন। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। পাণ্ডবেশ্বর বিধানসভার বকুলা ফুটবল ময়দানে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে ধিক্কার সমাবেশের আয়োজন ছিল। আয়োজিত ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে ইসিএল এর জমিতে দীর্ঘদিন ধরে যারা বসবাস করছেন তাদের অধিকার আদায়ে পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর করা বক্তব্য প্রসঙ্গেও। পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা ফুটবল ময়দানে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে শনিবার আয়োজন ছিল ধিক্কার সমাবেশের। আয়োজিত ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর হরিরাম সিং, বহুলা গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ দলীয় একাধিক নেতা কর্মী সমর্থকেরা। ইসিএল এর জমিতে যারা দীর্ঘদিন বসবাস করছেন, এলাকায় এমন অনেকেই রয়েছেন, তাদের বিষয়ে এদিনের ধিক্কার সমাবেশে উপস্থিত হয়ে জিতেন্দ্র তেওয়ারি জানালেন, কিন্তু আমাদের রাজ্যে যে নিয়ম আছে যে কোন জমির উপর যদি কেউ 12 বছর বা তার বেশি সময় ধরে বসবাস করে তাহলে সে ব্যক্তি সেই জমির মালিকানার উপরে অধিকার চলে আসে। আমাদের পাণ্ডবেশ্বরে দেখেছি, বিভিন্ন অঞ্চলে দেখেছি, বেশিরভাগ গরিব মানুষ, কেউ 30 বছর ধরে, কেউ 40 বছর ধরে, কেউ 50 বছর ধরে বিভিন্ন জমির উপর বসবাস করে আসছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পাণ্ডবেশ্বরের মানুষকে বঞ্চিত করা যাবে না। যে ইসিএল এর জমির উপর বসবাস করে আসছেন আমাদের লোকেরা 12 বছর বা তার বেশি সময় ধরে, সে জমির মালিকানা অধিকার সে মানুষকে দিতে হবে। ইসিএল এর বিরুদ্ধে এই লড়াই আমরা শুরু করতে চলেছি।
যারা দীর্ঘদিন ইসিএল জমিতে বসবাস করছেন তাদেরকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে জমির অধিকার আদায় আসানসোল পৌর নিগম কার্যালয় সেই সার্টিফিকেট জমা করার কথা জানালেন জিতেন্দ্র তিওয়ারি। জমির মালিকানা আদায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের কথা জানালেন তিনি। আমাদের সমস্ত পঞ্চায়েতের প্রধানরা আছেন, উপপ্রধানরা আছেন, আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষরা আছেন। আমি বলছি আজ কত তারিখ হলো? 7 तारीख को आगामी 15 तारीख থেকে हर आदमी अपना अपना प्रधान के पास जाके पंचायत मेंबर के पास जाके एक सर्टिफिकेट लीजिए। वो सर्टिफिकेट में पंचायत प्रधान हो, उपप्रधान हो, তারা লিখে দেবে যে আমি জানি এই ব্যক্তি 20 বছর 25 বছর ধরে এই জমিতে বসবাস করে আসছেন, এই লিখে দেবে। এবং ওই কাগজ জোগাড় করার পর 15 তারিখ থেকে 30 তারিখ অবধি ওই সার্টিফিকেট নেবেন। 1 তারিখ থেকে আমরা আমাদের বিধায়ক কার্যালয়ে সে কাগজগুলো জমা নেব এবং তার 15 দিনের মধ্যে আমরা মেমোরেন্ডাম রেডি করে সবাইকে যারা যারা অ্যাপ্লাই করবেন সবাইকে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আমরা ইসিএল উপর প্রেসার দেব যারা এই জমির উপর বসবাস করছে, যেহেতু 12 বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছে, এই জমির মালিকানা তাদেরকে দিতে হবে। এদিনের আয়োজিত ধিক্কার সমাবেশে যুব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেক কেটে তার জন্মদিনও পালন করা হয়। ধিক্কার সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জিতেন্দ্র তিওয়ারি। জমির অধিকার আদায় লড়াই চলবে বলেও জানালেন তিনি। তবে কি বিজেপির মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে? সাংবাদিকদের ছোড়া এই প্রশ্নের জবাবও দিলেন তিনি। আমি এসব কিছু বলবো না, কারো মৃত্যু আমরা চাই না, সবাই চাই সবাই বেঁচে থাক, সবাই সুস্থ থাক। মমতা বন্দ্যোপাধ্যায় সবাই দিদি তো, আর দিদিরা যখন ভাই ফোটা দেয় তখন তারা বলে ভাইয়ের কপালে দিলাম ফোটা, জম দুয়ারে পড়ুক কাটে। দিদি সবসময় ভাইদের ভালো চায় এবং অমিত শাহ দিদিকে দিদি বলছেন। অ্যাকচুয়ালি আমরা চাইবো না কারো মৃত্যু ঘটা বাজুক, কিন্তু রাজনৈতিকভাবে বাংলা কেউ যেন প্রবেশ না করতে পারে এটা আমরা দেখবো। এবং পাণ্ডবেশ্বরে প্রচুর মানুষ যারা ইসিএল এর জমির উপর 30 বছর 40 বছর 50 বছর ধরে বসবাস করে আসছে, তাদেরকে সে জমির মালিকানা বা অধিকার দিতে হবে। এটা এই লড়াই কিন্তু আগামী দিনে আমরা করতে যাচ্ছি। কারণ এতদিনে 40 বছর 50 বছর পর হঠাৎ বলবে ইসিএল এই জমি থেকে সরে যাবে, মানুষ কোথায় যাবে? মানুষ ইসিএল কে দেখার দায়িত্ব যেরকম সরকারের, সেরকম গরিব মানুষকে দেখার দায়িত্ব তো সরকারের। যে দিল্লি সরকার ইসিএল এর লাভের কথা ভাববে, সে এত মানুষের লাভের কথা ভাববে না, কেন তাদেরকে জমি দিতে হবে। এই লড়াই হলো। এদিনের আয়োজিত ধিক্কার সমাবেশে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর হরেরাম সিংহ। একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানায় রাখলেন তিনি। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल नगर निगम के कमिश्नर खुर्शीद अली कादरी एमडी और इंजीनियरिंग सेक्शन के अधिकारियों के साथ बैठक कर ट्रेड लाइसेंस और प्रॉपर्टी टैक्स समेत विभिन्न कार्यों की समीक्षा की। निर्धारित समय पर ट्रेड लाइसेंस बनाए जाने और प्रॉपर्टी टैक्स के लिए सर्वे किए जाने के निर्देश दिए गए। आसनसोल नगर निगम के कमिश्नर खुर्शीद अली कादरी ने एमडी सेक्शन और इंजीनियरिंग सेक्शन के अधिकारियों के साथ रिव्यू मीटिंग की। इस मीटिंग के दौरान उन्होंने एमडी और इंजीनियरिंग सेक्शन के अधिकारियों के साथ ऑनलाइन ट्रेड लाइसेंस एवं प्रॉपर्टी टैक्स से जुड़े विषयों को लेकर बात की। आसनसोल नगर निगम के कमिश्नर खुर्शीद अली कादरी ने बताया कि प्रशासक जितेंद्र तिवारी के निर्देश पर 7 दिनों के अंदर ऑनलाइन ट्रेड लाइसेंस जारी करने का निर्देश दिया गया है। उसके बाद भी अगर किसी भी स्टाफ के टेबल में ट्रेड लाइसेंस का फाइल रुकी तो उसके खिलाफ कानूनी कार्रवाई होगी और जुर्माना भी देना होगा। हमने ऑफिसर्स को निर्देश दिए हैं कि कितने प्रॉपर्टी टैक्स बाकी है उसका सर्वे करने और जिन लोगों का टैक्स बाकी है उन लोगों को प्रोविजनल नोटिस भेजा जाएगा। हमारा ट्रेड लाइसेंस 100% ऑनलाइन है, आपको पता भी है, हमने ये इन्फॉर्मेशन भी दिया है कि विदिन 7 डेज हमने यहाँ पर ट्रेड लाइसेंस जो है देना ही देना है। इसमें ऑलरेडी मेयर साहब ने भी बोला है कि अगर किसी के टेबल पे अननेसेसरी ट्रेड लाइसेंस का फाइल रुक जाएगा तो उसके खिलाफ जो है आईनी प्रक्रिया होगी, फाइन उसको देना पड़ेगा। ये ऑफिसर्स की बात है। तो आज हमने जब रिव्यू किया तो मैक्सिमम जो ट्रेड लाइसेंस हमने 3 to 4 डेज में इशू किया है। कुछ ट्रेड लाइसेंस जो है हम इशू नहीं कर पाए बिकॉज वहाँ पर डॉक्यूमेंट्स की डिफिशिएंसी थी, मीन्स डॉक्यूमेंट्स ही प्रेजेंट नहीं थे, तो उनको इन्फॉर्म किया गया है कि भाई डॉक्यूमेंट सबमिट कीजिए सो दैट हम आपको ट्रेड लाइसेंस देंगे। इसी के साथ प्रॉपर्टी टैक्स का भी हमने रिव्यू लिया है। प्रॉपर्टी टैक्स जो है
इस बार थोड़ा कम आया है बिकॉज ऑफ पैंडेमिक। तो हमने रेवेन्यू ऑफिसर को इंस्ट्रक्शंस दी हैं कि आप एक बार सर्वे कीजिए कि हमारे पास कितने कमर्शियल इस्टेब्लिशमेंट्स हैं, कितने हमारे पास रेजिडेंशियल इस्टेब्लिशमेंट्स हैं, प्लस हमारे पास कितने कमर्शियल कम रेजिडेंशियल इस्टेब्लिशमेंट्स हैं, उनका अलग से कैटेगराइजेशन कीजिए और किस किस प्रॉपर्टी टैक्स से हमें प्रॉपर्टी टैक्स यहाँ पर जमा हुआ है, किस किस प्रॉपर्टी से हमें यहाँ पर टैक्स जमा नहीं हुआ है, तो उसका एक एनालिसिस करना है। और जहाँ जहाँ से हमें प्रॉपर्टी टैक्स यहाँ पर जमा नहीं हुआ है उसको एज पर द प्रोविजंस ऑफ द एक्ट हम नोटिस करेंगे एंड फाइनली एक रेड नोटिस इशू हो जाता है, तो उसके खिलाफ फिर PDR केसेस जनरेट होते हैं या और कोई जो है कानूनी कार्रवाई होती है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। आसनसोल के बराकर एलसी मोड़ के पास मिनी बस की चपेट में आने से एक महिला की मौत होने के बाद स्थानीय लोगों ने सड़क अवरोध कर प्रदर्शन किया। पुलिस ने लोगों को आश्वासन दिया कि थाने में बैठक कर उनकी मांगों को पूरा करने का प्रयास किया जाएगा। उसके बाद सड़क अवरोध को हटाया गया। शुक्रवार को बराकर एलसी मोड़ में मिनी बस और एक स्कूटी के बीच जोरदार टक्कर हो गई थी। उस घटना में स्कूटी में सवार पाखी स्वर्णकार बुरी तरह से घायल हो गई थी। उसे गंभीर हालत में आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया था, जहां शनिवार उसकी मौत हो गई। पाखी स्वर्णकार की मौत की खबर सुन उसके परिजन और इलाके के सैकड़ों स्थानीय लोगों ने आसनसोल से बराकर जाने वाली सड़क जमकर प्रदर्शन करना शुरू कर दिया। प्रदर्शन की खबर मिलते ही मौके पर कुल्टी और बराकर थाने की पुलिस पहुंची और प्रदर्शनकारियों को समझाकर सड़क जाम को हटाकर दोबारा सड़क पर परिचालन शुरू करवाया। मौके पर तृणमूल नेता रोबिन लायक, काउंसिलर अजीत पावरी भी मौजूद थे। प्रदर्शनकारियों ने आरोप लगाया कि घटना के बाद भी पुलिस ने दोषी मिनी बस चालक के खिलाफ कोई कार्रवाई नहीं की और न ही पुलिस ने मामले के प्रति कोई ठोस कदम उठाया। लड़की एक्सीडेंट हो गया, एक्सीडेंट होने के बाद हमारा जो है एक्सीडेंट तो हो गया, इसका साथ साथ जो मिनी बस ओनर एसोसिएशन का जो प्रतिनिधि दल सहानुभूति के लिए आना चाहिए था, वो लोग कोई नहीं आया। यहाँ का मिनी बस बहुत रफ चलाता है, इसका लिए हम ऑलरेडी बोल चुका है। फिर भी ठीक है, जो हो गया। अभी वो लोग आएगा, बैठकी करेगा हम लोग के साथ। अभी पब्लिक को असुविधा के लिए हम लोग विड्रॉ कर ले रहा। प्रशासन से क्या डिमांड, पीड़ित परिवार का डिमांड पुलिस प्रशासन को कुछ डिमांड नहीं है। हम लोग को डिमांड एक सहानुभूति हम लोग को देना चाहिए था, एक बार आना चाहिए था ओनर एसोसिएशन की तरफ, यही चीज़ था। पीड़ित परिवार क्या चाह रहा है? हम लोग इसका परिवार जो ये है, देखो ये तो सरकारी जो अनुदान है वो तो मिलेगा ही है, वो तो मिलना ही है, वो तो मिलेगा ही, लेकिन बस ओनर एसोसिएशन का तरफ से आना चाहिए था। यही हम लोग का क्षोभ है। मालिक लोग नहीं आया, मालिक लोग निगलेक्ट किया, इसका प्रतिवाद में हम लोग यहाँ पर पथ अवरोध किया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। বাংলার প্রতি বঞ্চনা ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে এর প্রতিবাদে আসানসোল দক্ষিণ শহর ও বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়।
আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুইলাপুর ফুটবল ময়দানে একটি বিশাল জনসভার আয়োজন করা হয় শনিবার। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় বিজেপি সরকারের বাঞ্ছনার প্রতিবাদে এই জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক রুদ্র, তৃণমূল নেতা সৌরভ আলী। এই জনসভার মাধ্যমে কেন্দ্রীয় বিজেপি সরকারের বেসরকারীকরণ নীতির প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক রুদ্র। যে আমরা প্রত্যেক 5 বছর অন্তর অন্তর রাজ্য বা কেন্দ্র স্তর বা লোকাল স্তরে নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধি কে আমরা পছন্দ করে জিতিয়ে আনি বা পরবর্তীকালে নিজেদের এলাকা উন্নয়নের জন্য যে সরকারকে আমরা পছন্দ করে সরকার পরিচালনা করার সুযোগ করে দিই। তো যেহেতু এটা কর্পোরেশন এলাকা, এখানে 3 ধরনের সরকার আপনারা দেখতে পান। একটা কেন্দ্রীয় সরকার, তার প্রতিনিধি এখানে বাবুল সুপ্রিয়, যিনি 2014 জিতেছিলেন। যে ভোটে জিতেছিলেন তার থেকে 3 গুণ বেশি ভোটে 2019-এর নির্বাচনে জিতেছে। এবং যে সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি শেষ 2 দিন পশ্চিমবঙ্গ সফর করে গেছেন। আর একটা বিধানসভা নির্বাচন যেখানে আপনারা ভোট দিয়ে পরপর 2 বার তাপস বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন। অন্যদিকে বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারাবণী ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের শিব মন্দির মাঠে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বারাবণীর বিধায়ক বিধানোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার আয়োজন করা হয় বিশাল জনসভার। এই বিশাল জনসভায় উপস্থিত হয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেন বারাবণীর বিধায়ক বিধানোপাধ্যায়। বারাবণীতে যা উন্নয়ন হচ্ছে 2011 থেকে এখন পর্যন্ত যেটা হচ্ছে, আমি জানি না, আমি প্রত্যেকটা মিটিং এ বলি, বাবার হয়তো ইচ্ছা ছিল কিন্তু বাবা করতে পারে নাই, সরকার ছিল না। বর্তমানে কিন্তু আমরা জেতার পর, আপনাদের আশীর্বাদ পাওয়ার পর প্রায় প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে কাজ হচ্ছে। কোথাও কিছু আমি জানি দিদি বৌদিরা কাকিমারা আছে, কোথাও কোথাও জলের অসুবিধা আছে, যেহেতু দোমানি থেকে কম এসছে, পুচড়া দিক থেকেও কম এসছে, তো জলের অসুবিধা কিছু কিছু জায়গায় আছে। অল্প মানে এতদিন যখন হজম করলিলে এদিক ওদিক থেকে জল নিলে বাবা, তো আর কিছুদিন নিয়ে এলাম, আমাদের জলের প্রকল্প খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমি সব দিদি বৌদি কাকিমাদের কাছে করজোড়ে নিবেদন করব। আমি জানি মানুষ সবাই একটা চাহিদা ছিল যে দিদি এলে একদম আমাদের জল হবে, তো জলের প্রকল্প হয়ে গেছে কিন্তু আমরা চালু করতে পারি নাই। আমরা হয়তো ডিসেম্বরের মধ্যে চালু করতে পারবো, আমরা তোড়জোড় করছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট মেরামতির পরও জল পাননি দুর্গাপুরের বিধাননগর হাউজিং এর বাসিন্দারা। প্রতিবাদে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হলেন তারা। বাসিন্দাদের অবরোধে সামিল স্থানীয় বিজেপি নেতার সাথে বিবাদে জড়ালেন 25 নম্বর ওয়ার্ডের পুরপিতা। পুলিশ পৌঁছে স্বাভাবিক করল পরিস্থিতি। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে আসানসোলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার সমাবেশের আয়োজিত ধিক্কার সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। বিভিন্ন দল থেকে আসা বেশ কয়েকজন যুবক এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর নিয়ে কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারির গলায়। দেশ ও বাংলার মৃত্যু ঘণ্টা খোদ প্রধানমন্ত্রী নিজেই বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করলেন তিনি।
দুর্গাপুরের প্রান্তিকা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ গাঁজা, মদ ও মাদকজাত দ্রব্যের 3টি গোপন ডেরায় হানা দিল প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। উদ্ধার অবৈধ মদ, গাঁজা, মাদকজাত দ্রব্য। আটক 1। বেনাচিতি বাজারে বেআইনিভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযানও চালালেন পুলিশ কর্মীরা, সচেতন করলেন বাজারে আগতদের। পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা ফুটবল ময়দানে কেন্দ্রীয় বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের ধিক্কার সমাবেশের আয়োজন। ধিক্কার সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে ইসিএল এর জমিতে দীর্ঘদিন বসবাসকারীদের অধিকার আদায়ে পদক্ষেপ গ্রহণের কথা জানালেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আসানসোল পৌর নিগমের কমিশনার খুরশিদ আলী কাদরি এমডি ও ইঞ্জিনিয়ারিং দপ্তরের আধিকারিকদের সাথে বৈঠক সারলেন। ট্রেড লাইসেন্স, সম্পত্তি কর সহ বিভিন্ন কাজের সমীক্ষা করা হলো এদিনের আয়োজিত বৈঠকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স বানানো, সম্পত্তি কর দেওয়ার বিষয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিলেন কমিশনার। আসানসোলের বড়াকরে এলসি মোড়ের কাছে মিনিবাসে ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধে শামিল হলেন। থানায় বৈঠক ডেকে অভিযুক্ত মিনিবাস চালককে গ্রেফতারের বিষয়ে পুলিশের আশ্বাস মেলার পরই স্বাভাবিক হলো পরিস্থিতি। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিকে জনবিরোধী নীতি আখ্যা দিয়ে আসানসোল দক্ষিণ শহর তৃণমূল কংগ্রেস ও বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন ছিল সভার। এদিনের সভায় উপস্থিত হয়ে কেন্দ্রীয় বিভিন্ন নীতির সমালোচনায় মুখর হলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সহ অন্যান্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।